আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো লাইফগুড ডিজিটাল প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। তো দেশ টু প্রবাস যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন, আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের এই ভিডিওটা তাদেরই জন্য যারা কিনা নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য অনলাইন থেকে সফল হওয়ার জন্য লাইফগুড ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে 300 টাকা দিয়ে নিজের আইডিটাকে ভেরিফাই করার মাধ্যমে প্রফেশনালভাবে এখানে কাজগুলো শুরু করে দিয়েছেন। এখন বুঝতে পারতেছেন না যে আপনার কাজটা আপনি কিভাবে শুরু করবেন, এখানে কোন কোন কাজগুলো রয়েছে, বা এখানের কাজগুলো করার মাধ্যমে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন, বা এখান থেকে আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন। তো সেটা দেখানোর জন্য আমাদের আজকের এই ভিডিওটা করা। তো সেটা যদি আমি দেখাতে চাই, সরাসরি চলে যেতে হবে আমাদের লাইফগুড অ্যাপসের ভিতরে। তো আমাদের আজকের ভিডিওর মূল কার্যক্রম এখান থেকেই শুরু হবে। তার জন্য আমরা চলে গেলাম সরাসরি আমাদের অ্যাপসের ভিতরে। তো আমাদের অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের অ্যাপসের ভিতরে ইনকাম অনেক রকমের প্রজেক্ট আপনাদের মাঝে শো করতেছে। যেরকম এখানে আছে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলিং, মাইক্রো জব, এর থেকে ইনকাম, কুইজ জব করে ইনকাম, ট্রাফিক জব করে ইনকাম, ওয়েলকাম অফার দেখার মাধ্যমে ইনকাম। এখান থেকে আবার আছে আপনার ফ্রি অ্যাকাউন্ট মার্কেটিং করার মাধ্যমে ইনকাম। তার পাশাপাশি এখানে আরও অনেক ধরনের ইনকাম প্রজেক্ট কিন্তু রয়েছে। তো যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই, আপনারা কিন্তু এই সম্পর্কে জানেন না, বা এইখান থেকে কীভাবে ইনকাম করবেন এই সম্পর্কে বুঝেন না। তো যারা এখানে নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য 300 টাকা দিয়ে অ্যাকাউন্ট সরকারিভাবে ভেরিফাই করে আমাদের সাথে একদম প্রফেশনালভাবে যুক্ত হয়ে গেছেন, তারাই কিন্তু আজকের এই ভিডিওটা থেকে শিখতে পারবেন আপনারা এখান থেকে কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করার দ্বারা কী পরিমাণে ইনকামটা করতে পারবেন। তো এখান থেকে ইনকাম করার জন্য আগে জানতে হবে আপনাদেরকে যে কোন প্রসেসে কাজ করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, বা কোন কোন প্রজেক্ট থেকে ইনকাম হয়, বা কোন জায়গা থেকে কেমন ইনকাম হয়। এই বিষয় আদিগুলো আপনারা কিন্তু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার যতগুলো সেক্টর আছে প্রতিটা সেক্টর থেকেই কিন্তু কম বেশি ইনকাম হয়। এমন কোনো সেক্টর নেই যেটা থেকে কিন্তু ইনকাম হয় না। আপনি যদি একটু তাকান যে যারা ড্রাইভিং করে ইনকাম করতেছে তাদের কিন্তু ইনকাম হচ্ছে, সেই ড্রাইভিংয়ের টাকা দিয়ে কিন্তু তারা তাদের পরিবারগুলোকে চালাইতেছে। তারা কিন্তু এই টাকা উপার্জন করার মাধ্যমে তারা তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু ড্রাইভিং থেকে আমাদের কিন্তু কোনো ইনকাম হচ্ছে না। তাই বলে কি বিষয়টা এরকম যে ড্রাইভিং থেকে ইনকাম আমি করতে পারতেছি না বলে ড্রাইভিং থেকে কোনো ইনকাম নাই? না, বিষয়টা কিন্তু এরকম না। ড্রাইভিং থেকে কিন্তু অনেক ইনকাম আছে, কিন্তু ড্রাইভিং করার মতো যোগ্যতা আপনার আমার ভিতরে নেই বলে আপনি কিন্তু ড্রাইভিং থেকে কোনো ইনকাম পায় না। ঠিক সেমভাবে যারা ব্যবসা করতেছে তারাও কিন্তু ব্যবসা থেকে অনেক পরিমাণে ইনকাম করতেছে, কিন্তু আমি কি ব্যবসা থেকে কোনো ইনকাম করতে পারতেছি? না, আমি কিন্তু ব্যবসা থেকে কোনো ইনকাম করতে পারতেছি না। কারণটা কি? কারণটা একটাই, কারণটা হচ্ছে ড্রাইভিং থেকে অর্থাৎ ব্যবসা থেকে ইনকাম করার জন্য যে অভিজ্ঞতা প্রয়োজন সেই অভিজ্ঞতা আপনার মধ্যে আমার মধ্যে নেই। এই কারণে আমি ব্যবসা থেকে কোনো ইনকাম করতে পারতেছি না। যার ভিতর অভিজ্ঞতা আছে সে কিন্তু এখান থেকে অনেক ইনকাম করতে পারতেছে। তো এখানে যারা যুক্ত হয়ে গেছেন এখনও কাজগুলো কিভাবে করবেন সেটা বুঝতেছেন না, বা এখান থেকে কিভাবে ইনকামটা স্টার্ট করবেন সেটা বুঝতেছেন না। তো আজকের এই ভিডিওটা কিন্তু মূলত তাদেরই জন্য। তো আপনারা সময় দিয়ে একদম A to Z শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করা যায় আজকের এই ভিডিওটা শেষ হওয়ার পরেই, আজকের এই ভিডিওটা কন্টিনিউ করার পরেই আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন, এখান থেকে কিভাবে আর্নিং করবেন ভালো পরিমাণের প্রতিটা প্রসেস শিখে যাবেন ইনশাআল্লাহ। তো ঠিক সেমভাবে ব্যবসা করার জন্য যেরকম ব্যবসার অভিজ্ঞতা প্রয়োজন, ড্রাইভিং করার জন্য ড্রাইভিংয়ের অভিজ্ঞতাও প্রয়োজন, ঠিক সেমভাবে লাইফগুড থেকে ইনকাম করার জন্য লাইফগুডের যে কাজগুলো আছে ওই কাজগুলো কিভাবে করবেন সেটার অভিজ্ঞতা প্রয়োজন। তো তার জন্য কিন্তু আপনাকে প্রথমত জানতে হবে আমাদের যে লাইফগুডটা রয়েছে সেই অ্যাকাউন্টের ভিতরে কোন কোন প্রসেসে কাজ করা যায়, বা কোন কোন কাজগুলো করে ইনকাম করা যায় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমাদেরকে ইনকাম করার মতো কিন্তু এখানে অনেকগুলো প্রজেক্ট আমাদের কোম্পানি কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু এতগুলো প্রজেক্টকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এখন আপনাদেরকে আগে জানতে হবে যে অ্যাক্টিভ ইনকাম কী এবং প্যাসিভ ইনকাম কী। যদি আপনারা এটা জানতে পারেন তাহলে আপনারা এটা আগে ডিসাইড করে নিতে পারবেন যে আপনারা কি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করবেন নাকি আপনারা প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করবেন। অ্যাক্টিভ ইনকামটা কি আপনার জন্য হবে বেস্ট, নাকি প্যাসিভ ইনকামটা হবে আপনার জন্য বেস্ট? অ্যাক্টিভ ইনকাম করে কি আপনি এখান থেকে অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন, নাকি আপনি প্যাসিভ ইনকাম করার মাধ্যমে এখান থেকে অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন? অ্যাক্টিভ ইনকাম করার মাধ্যমে কি আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন, নাকি প্যাসিভ ইনকাম করার মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন? প্রতিটা
বিষয় তখনই ক্লিয়ার হতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে অ্যাক্টিভ ইনকাম কী এবং প্যাসিভ ইনকাম কী। তো এই দুইটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য সরাসরি আমি অ্যাক্টিভ ইনকাম তার পাশাপাশি প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আলোচনা করব অ্যাক্টিভ ইনকাম নিয়ে। অ্যাক্টিভ ইনকাম কী? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে এরকম একটা বস্তু যেটা আপনি যতক্ষণ কাজ করবেন এতক্ষণ এখান থেকে ইনকাম পাবেন, যতক্ষণ আপনি কাজ করবেন না সেটা থেকে এখান থেকে কোনো ইনকাম পাবেন না। যেরকম রাজমিস্ত্রি, সে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত একটা টাইমিং নিয়ে কাজ করে, অর্থাৎ সেই টাইম তার জন্য নির্ধারিত করা থাকে যে আপনি এতটুকু সময় কাজ করবেন, এতটুকু সময় কাজ করার পরে আপনাকে এত টাকাই মাইনে দেওয়া হবে, তার থেকে বেশি 1 টাকাও আপনাকে মাইনে দেওয়া হবে না। ঠিক সেমভাবে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলোও কিন্তু এরকম। যেরকম অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ। এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেওয়া আছে। আপনি যদি এখান থেকে মোবাইল রিচার্জ করেন তাহলে আপনি 1500 টাকা করে কমিশন পাবেন। এটা কিন্তু আপনার জন্য একটা নির্ধারিত ফিক্সড করা। আপনি যদি 1000 টাকা রিচার্জ করতে পারেন সেখান থেকে আপনি 15 টাকা কমিশন পাবেন। ঠিক আছে, এখন আপনি যদি চান এটা থেকে আরও অধিক পরিমাণে ইনকাম করবেন কিন্তু পারবেন না। ঠিক আছে, ঠিক সেমভাবে ড্রাইভ অফার, এটাও এরকম একটা অ্যাক্টিভ ইনকাম যে এটা থেকে আপনি যতক্ষণ একটা অফারও সেল না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কোনো ইনকাম পাবেন না। যখন একটা অফার সেল করতে পারবেন সেটা থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি কমিশন হিসাবে পাবেন। ঠিক সেমভাবে এখানে আছে রিসেলিংটাও সেম একই অ্যাক্টিভ প্রজেক্ট। এখান থেকে যখন আপনি একটা রিসেলিং করতে পারবেন তখন এখান থেকে আপনি একটা ইনকাম পাবেন, অর্থাৎ বেনিফিট পাবেন। আর যদি কোনো রিসেলিং না করতে পারেন তাহলে আপনি কোনো বেনিফিট বা কোনো উপার্জন এখান থেকে পাবেন না। ঠিক সেমভাবে এখানে আছে মাইক্রোজব। যদি আপনি একটা মাইক্রোজব করতে পারেন সেই অনুযায়ী যে অ্যামাউন্টটা এখানে ফিক্সড করা থাকবে সেই অ্যামাউন্টটা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি মাইক্রোজবটা না করতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে কখনোই লাভবান বা কখনোই প্রফিটেবল হতে পারবেন না। এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট। এগুলোর মাধ্যমে আপনি যতক্ষণ কাজ করবেন, ততক্ষণ কাজ করার পরে এতক্ষণ কাজ করলে আপনাকে যত টাকা বেনিফিট দিবে, যতটুকু অ্যামাউন্ট ফিক্সড করা থাকবে ঠিক ততটুকু অ্যামাউন্ট একটা কমিশন আপনি পেয়ে যাবেন। আশা করি অ্যাক্টিভ ইনকামগুলো বুঝতে পারছেন। তো অ্যাক্টিভ ইনকাম শেখার জন্য কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে। তো এখানে অ্যাক্টিভ ইনকাম শেখার জন্য আমাদের একটা ফ্রিতে কোর্স দিয়ে দিয়েছে। আপনার এটার ভিতরে ঢুকে আপনারা কী করতে পারেন, এখান থেকে কোর্সগুলো শিখে নিতে পারেন। আপনারা ক্লাস করার মাধ্যমে শিখে নিতে পারেন যে আপনারা কীভাবে এখানে কাজগুলো করবেন। এখানে সর্বোচ্চ কোর্সগুলো দেওয়া আছে, সকল বিষয় নিয়ে আলোচনা করা আছে। আপনারা কিন্তু এই কোর্সগুলো সম্পূর্ণ করার মাধ্যমে 1000 টাকা ফ্রিতেও পেয়ে যাবেন। তার পাশাপাশি এখান থেকে কোর্সগুলো করার মাধ্যমে আপনার কাজগুলো শিখতেও পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা একদম নতুন আছেন আপনারা টাইপিং জব, তার পাশাপাশি কুইজ জব, তার পাশাপাশি অ্যাড দেখে ইনকাম, এই 3টা ইনকাম আপনারা চালু রাখতে পারেন। হ্যাঁ, এখান থেকে এগুলো ইনকাম করার জন্য আপনি সরাসরি চলে যাবেন কুইজ জব। এখানে যাওয়ার পরে আপনাকে দেখেন এখানে প্রশ্ন করতেছে, এই প্রশ্নের আনসারগুলো দিয়ে সাবমিট করবেন, আপনি এটা থেকে উত্তরটা পেয়ে যাবেন। এরকম টাইপিং জব করার জন্য চলে যাবেন আপনি টাইপিং জব করার অপশনে। এখানে দেখেন আপনাকে অঙ্ক দিয়েছে, আপনি অঙ্কটা করবেন 6 - 0। ঠিক আছে, তো এটার আনসার কত হবে? 6 হবে। তো আমি এইভাবে উত্তরটা দিয়ে সাবমিট করে দিলাম, আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে অ্যাক্টিভ ইনকাম। আপনি এখানে কাজ করার দ্বারা যতক্ষণ কাজ করবেন সেখান থেকে একটা বেনিফিট পাবেন, যদি কাজ না করেন সেখান থেকে কোনো বেনিফিট পাবেন না। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। এখন আসেন প্যাসিভ ইনকাম কাকে বলে। প্যাসিভ ইনকামটা হচ্ছে এরকম একটা বস্তু, এটা আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন আপনার ইনকামটা থাকবে চলমান। এটাকে বলে প্যাসিভ ইনকাম। এই দেখেন আমি আপনাদের মাঝে এখন কথা বলতেছি, ভিডিও করতেছি, আমার ইনকাম স্টেটমেন্টগুলোও যদি দেখায়, এই দেখেন একটু পরপর 4 টাকা, 10 টাকা, 2 টাকা, 5 টাকা, 25 টাকা, 15 টাকা, 10 টাকা। ঠিক আছে, এই দেখেন একটু পরপর কিন্তু ঢুকতেছে, যে 40 টাকা, 4 টাকা, 40 টাকা, 25 টাকা। ঠিক আছে, এই যে দেখেন 15 টাকা, 25 টাকা, 25 টাকা, একটু পরপর কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকতেছে, হ্যাঁ, এই দেখেন একটু পরপর আমার অ্যাকাউন্টে ঢুকতেছে। এই দেখেন 25 টাকা 7টা 6 মিনিটে ঢুকছে। ঠিক আছে, 15 টাকা 4টা 5 মিনিটে ঢুকছে। ঠিক আছে, 25 টাকা 6টা 38 মিনিটে ঢুকছে। ঠিক আছে, 15 টাকা 4টা 38 মিনিটে ঢুকছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু একটু পরপর কিন্তু আমার এখানে অ্যামাউন্টগুলো আমার ওয়ালেটের মধ্যে এসে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আমি শুয়ে থাকি, বসে থাকি, যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি না কেন আমার ইনকামটা থাকবে চলমান। এখন আপনারা চাইলে এই প্যাসিভ ইনকামটা নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, যদি প্যাসিভ ইনকামটাকে দাঁড় করাতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎটা এরকম হবে যে আপনি শুয়ে আছেন, আপনি ঘুমিয়ে আছেন, আপনি কোথাও বেড়াতে গেছেন, তারপরেও আপনার ইনকামটা হচ্ছে চলমান, সবসময় চলমান। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আশা করি প্যাসিভ ইনকামটা আপনারা বুঝে গেছেন। যেরকম প্যাসিভ ইনকামটা যারা করে তারা হচ্ছে একটা দোকানের মালিক,
যেরকম আপনার একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে যদি আপনি কিছু কর্মচারী রেখে আপনি বাড়িতে চলে যান, যখন ওই কর্মচারীরা কিছু প্রোডাক্ট সেল করতে থাকবে, কিছু জিনিস বিক্রি করতে থাকবে, তখন কিন্তু ওই কর্মচারীর লাভ হবে না, কারণ ওই কর্মচারী অ্যাক্টিভ ইনকাম করতেছে। মানে হচ্ছে ওই কর্মচারীকে আপনি বেতনভুক্ত করে এই দোকানে রেখেছেন, যে তুমি যদি এই দোকানে 1 মাস কাজ করো, তোমাকে মাসের শেষে আমি 10,000 টাকা স্যালারি দেবো। সে যদি পুরো মাস এখানে বসে বসে কাজ করে, তারপরেও সে 10,000 টাকা বেতন পাবে। আর যদি সে না খেয়ে না ঘুমিয়ে সারা দিন রাত কাজ করে, তারপরেও কিন্তু সে মাস শেষে 10,000 টাকাই পাবে, কেননা তাকে কিন্তু ফিক্সড করে দিয়েছেন যে তোমার বেতন প্রতি মাসে 10,000 টাকা। কিন্তু সে যখন বেশি পরিমাণে পরিশ্রম করবে, আপনার দোকানে যখন বেশি পরিমাণে সেল আসবে, তখন ওই পণ্যগুলো থেকে যে লাভবানটা হবে সেটা কিন্তু আপনি মালিক হিসাবে আপনি নিজেই হবেন, কারণ আপনি দোকানটা আপনার, বিষয়গুলো আপনার, এখান থেকে যতগুলো লাভ আসবে পুরো লাভটাই কিন্তু আপনার। ঠিক আছে, ঠিক সেমভাবে আপনি শুয়ে থাকলেও আপনার লাভ আসতেই থাকবে, আপনি বসে থাকলেও আপনার লাভ আসতেই থাকবে, কারণ ওই কর্মচারী কিন্তু বিক্রি করতেছে। ঠিক সেমভাবে আপনি যখন এখানে লিডারশিপ নিয়ে কাজ করবেন, আপনি যখন এখানে একটা টিম নিয়ে কাজ করবেন, আপনি যখন একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, তখন আপনি ওই মালিকের মতো শুয়ে থাকেন, বসে থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন, আপনার ইনকামটা প্রতিটা সময় চলমান থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্যাসিভ ইনকামের পাওয়ার। এখন সর্বপ্রথম আপনাকে ডিসাইড করে নিতে হবে যে আপনি কোন ইনকামটা নিয়ে স্টার্ট করবেন, অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম আপনার জন্য বেস্ট হবে নাকি আপনার জন্য প্যাসিভ ইনকামটা বেস্ট হবে। আমরা যখন স্কুলে পড়ালেখা করতে যাই, স্কুলে ভর্তি হতে যাই, তখন কিন্তু আমাদেরকে আগেই ডিসাইড করে নিতে হয় যে আমরা কি সায়েন্স নিয়ে পড়াশোনা করবো নাকি আমরা আর্টস নিয়ে পড়াশোনা করব। তারপর কিন্তু গিয়ে আমাদের ভর্তি হতে হয়। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতে যাই, আমাদেরকে কিন্তু আগেই ডিসাইড করে নিতে হয় আমরা কি হাফিজি পড়বো নাকি আমরা মাওলানা লাইনে পড়বো। ঠিক সেমভাবে আপনি আসছেন লাইফ বোর্ড থেকে কাজ করার জন্য, আপনি যদি প্রফেশনালভাবে অনলাইন থেকে কাজ করতে আসেন, আপনি যদি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে আসেন, তাহলে অবশ্যই আপনাকে আগে ডিসাইড করে নিতে হবে আপনি কি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করবেন নাকি আপনি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করবেন। তো আপনার সামনে যেহেতু আমি তুলে ধরলাম যে অ্যাক্টিভ ইনকাম কাকে বলে, আবার এটাও যখন তুলে ধরলাম যে প্যাসিভ ইনকাম কাকে বলে, তো আশা করি অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম উভয়টাও আপনারা বুঝে গেছেন যে অ্যাক্টিভ ইনকাম কী, তার পাশাপাশি প্যাসিভ ইনকাম কী। ঠিক আছে, তো আপনারা এখনই ডিসাইড করে নেবেন যে আপনি কি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করবেন নাকি আপনি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আপনি যদি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করেন, তারপরেও আপনি অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, দুটোটাই আপনার হাতে। ঠিক আছে, এখন আপনি ডিসাইড করবেন, আপনি আপনার মতামতটা দিবেন, আপনি কি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করবেন নাকি আপনি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করবেন। যদি আপনি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করেন, ওইটারও মতামত দিবেন। আমি অ্যাক্টিভ ইনকাম করার মতো যে ভিডিওগুলো আছে বা যেই ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলো আপনাকে দিয়ে দেবো। আর যদি আপনি প্যাসিভ ইনকাম করার জন্য আগ্রহী থাকেন, প্যাসিভ ইনকামটা ডিসাইড করে নেন, ওইটাও আমাকে জানাবেন। প্যাসিভ ইনকামটা কিভাবে করবেন, প্যাসিভ ইনকামটা মূলত কি, প্যাসিভ ইনকামটা কিভাবে একটা টিম গঠন করবেন, আপনি মার্কেটিংটা কোত্থেকে করবেন, নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে কি, নেটওয়ার্ক মার্কেটিংটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, প্রতিটা বিষয় বোঝার যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলো আমি আপনাকে দিয়ে দিব। তো আপনি এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি আমাকে মতামত দিবেন যে আপনি কি অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করবেন নাকি আপনি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করবেন। তো আশা করি আমার এই ভিডিওটা যারা কন্টিনিউ করছেন সকলে বুঝে গেছেন আপনারা এখন কিভাবে লাইভ বোর্ডে কাজটা শুরু করতে পারেন। ঠিক আছে, তো আমি আর আজকের ভিডিওটা কন্টিনিউ করতেছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভ বোর্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।